নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই কিন্তু মিষ্টি মুখ। পয়লা বৈশাখের দিন বাড়িতে পুজোতে আমরা বাইরে থেকে সন্দেশ কিনে এনে ঠাকুরকে প্রসাদ হিসেবে দিই, কিন্তু সেই সন্দেশ যদি আমরা বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারি, তার থেকে আর ভালো কি হতে পারে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিলে ভালো হবে। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি। এবারে দুধের মধ্যে ঘিটা সামান্য মিশে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। প্রথমে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দুধের মধ্যে দিয়ে দেব, আর ভালো করে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে মিক্স করতে করতে রান্না করব। 1 কাপ দুধটা যখন দুধের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে, তখন দিয়ে দেব আরও 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে 200 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করছি, আর আমুল স্প্রে দুধটা নিয়েছি। এই দুধটাও দেখুন দুধের সঙ্গে দিয়ে ভালো করে একটা মন্ডের মতো তৈরি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এখানে কিন্তু চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেই ব্যবহার করতে হবে। গুঁড়ো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু হালকা নরম হয়ে যাবে। এই দেখুন নাড়তে নাড়তে এটা একটু নরম নরম হয়ে গেল। এবারে ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে, যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে আসছে বা দলা পাকিয়ে আসছে। অল্প সময় রান্না করতে করতেই এটা কিন্তু উঠে আসতে থাকবে কড়াই থেকে। এই দেখুন ঠিক এই রকম সময়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। বাড়িতে এলাচের গুঁড়ো না থাকলে ছোট এলাচটাকে ফাটিয়েও দেওয়া যেতে পারে। তারপরে ভালো করে মিক্স করতে করতে আরও কিছুক্ষণ রান্না করলেই আমাদের সন্দেশের মিশ্রণ তৈরি হয়ে যাবে। একটুখানি হাতে নিয়ে এইভাবে যখন এটাকে গোল্লা পাকাতে পারবো, তখন ভাববো মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তখন আমি ওভেনটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে নিয়ে নেব একটা থালার মধ্যে। একটু ছড়িয়ে দেব, কারণ এটা এখন ভীষণ গরম, তাই সামান্য ঠান্ডা হলে সন্দেশগুলো তৈরি করতে হবে। এবারে হাতের পাতাতে অল্প একটু ঘি ভালো করে মাখিয়ে নিয়ে সন্দেশের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে নিয়ে ভালো করে এটাকে গোল করতে হবে। গোলটা যতটা আমরা সুন্দর করে করব, সন্দেশটা কিন্তু ততটা মসৃণ হবে। তাই হাতের পাতা একটু চেপে ভালো করে গোল করে নেব। এবারে আমি একটা সন্দেশের ছাঁচ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা সন্দেশটা তৈরি করব। এই দেখুন এর ওপর দিয়ে চেপে চেপে এইভাবে সন্দেশটাকে আমাদের তৈরি করে নিতে হবে। খুব সহজ কাজ এটা। বাড়িতে থাকা বাচ্চারাও এই কাজটা সহজেই করে নিতে পারবে। আর এই সাজ কোথা থেকে কিনবেন সেটা ভাবছেন নিশ্চয়ই। শম্পাস কিচেন ব্লগ চ্যানেলে কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি কোথায় সাজ পাওয়া যাচ্ছে, কি দাম দিয়ে কেনা যাচ্ছে, সবটা শেয়ার করেছি। যারা ভিডিওটা অলরেডি দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তাদের জন্য সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে আমি সাঁচ দিয়ে সুন্দর করে সন্দেশ তৈরি করে নিলাম। তবে বাড়িতে সাঁচ না থাকলে সেক্ষেত্রে কী করে সন্দেশটা তৈরি করতে হবে চলুন একটা দেখে নিই। একই রকমভাবে কিছুটা পোর্শন হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকাবো খুব সুন্দর করে। তারপরে হাতের পাতায় সামান্য চাপ দিয়ে দুটো আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে সন্দেশটা তৈরি করে নেব, ঠিক প্যারার মতো, যেরকম দোকানে প্যারা কিনতে পাওয়া যায়। তাহলে দেখলেন তো কত সুন্দর সন্দেশ আমরা কত তাড়াতাড়ি বাড়িতে কত সহজেই তৈরি করে ফেলতে পারলাম। এবারে আপনারাও সামনের পয়লা বৈশাখে নিজের হাতে সন্দেশ তৈরি করুন আর ঠাকুরকে প্রসাদ হিসেবে দিন। দেখবেন বছরের প্রথম দিনটাই মনটা খুব ভালো হয়ে যাবে।